ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা গেট শব্দটির বিভিন্ন রকম ব্যবহার দেখে নেব। অর্থাৎ গেট শব্দটিকে শুধু পাওয়া অর্থে নয়, আরো কত রকম অর্থে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে সহজেই ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো দেখো, গেট অ্যারাইভ অর্থে আমরা ব্যবহার করতে পারি, আন্ডারস্ট্যান্ড অর্থে, টু প্রিপেয়ার মিল অর ড্রিঙ্ক, ব্রিং, টু বাই এবং আরো নানা রকম অর্থে আমরা গেটকে কিন্তু ব্যবহার করতে পারি। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে শেষ অবধি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে যেখানে গেটের ব্যবহার হয়েছে, চলো আমরা দেখে নিই। তো দেখো, গেট মানে যে পাওয়া বা রিসিভ করা সেই অর্থে না, আমরা কিন্তু অ্যারাইভ বা রিচ অর্থাৎ পৌঁছানো অর্থেও, আমরা কোনো জায়গায় পৌঁছানো অর্থেও কি ব্যবহার করতে পারি, গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন ভাবে দেখো, রাকেশ কখন অফিস থেকে বাড়ি পৌঁছায়। তো দেখো, এখানে পৌঁছানো রিচ না ইউজ করে আমরা কি ব্যবহার করতে পারি, গেট। তো আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি, দেখো, when does Rakesh get his home from office? When does Rakesh get his home from office? তো দেখো, রাকেশ কখন অফিস থেকে বাড়ি পৌঁছায়। তো সেক্ষেত্রে পৌঁছানোর ব্যাপারের জন্য আমরা পৌঁছানো এই ওয়ার্ডটির জন্য আমরা অ্যারাইভ বা রিচ ব্যবহার না করে আমরা কিন্তু গেট শব্দটিকে সহজেই এখানে আমরা ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, গতকাল তারা রাত 10টায় কলকাতায় পৌঁছেছিল। তো দেখো, কলকাতায় পৌঁছেছিল, তো সেখানেও আমরা এই সেন্টেন্সটিতেও আমরা কি ব্যবহার করতে পারি, গেট। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, দে গট টু কলকাতা at 10 p.m. yesterday. They got to Kolkata at 10 p.m. yesterday. তো গতকাল রাতে তারা কলকাতা পৌঁছেছিল। তো দেখো, পৌঁছেছিল সেই জন্য পাস্টে রয়েছে, সিম্পল পাস্টে, সেই জন্য গেটের পাস্ট ফর্ম এখানে কিন্তু গট লেখা হয়েছে। এবার দেখো, আন্ডারস্ট্যান্ড বা মেক আউট অর্থেও আমরা কি ব্যবহার করতে পারি, আমরা গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো কিছু বোঝা বা বুঝতে পারা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু গেট শব্দটিকে মেক আউট বা আন্ডারস্ট্যান্ড ব্যবহার না করে বলতে পারি। কেমন দেখো, রাকেশ এই সহজ অঙ্কটিও বুঝতে পারেনি। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, রাকেশ ডিড নট গেট দিস ইজি সাম। রাকেশ ডিড নট গেট দিস ইজি সাম। তো দেখো, আমরা রাকেশ ডিড নট মেক আউট না বলে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, গেট ব্যবহার করতে পারি, যে ডিডন্ট গেট দিস ইজি সাম। পরের সেন্টেন্সটিকে দেখো, রাজু রাহুলের কথা বুঝতে পারেনি। তো আন্ডারস্ট্যান্ড বা মেক আউট না ইউজ করে আমরা কি ব্যবহার করব, গেট। ও সেন্টেন্সটিকে কিভাবে বলবো, রাজু ডিড নট গেট রাহুলস ওয়ার্ডস। রাজু ডিড নট গেট রাহুলস ওয়ার্ডস। তো দেখো, রাহুলের কথা কে বুঝতে পারেনি, রাজু। তো দেখো, সেক্ষেত্রে বোঝা অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করলাম, গেট। এবার দেখবো গেটের পরে ব্যবহার। দেখো, টু প্রিপেয়ার মিল অর ড্রিঙ্ক, অর্থাৎ কোনো খাবার বা পানীয় তৈরি করা অর্থে আমরা প্রিপেয়ার না বলি আমরা কি বলতে পারি, আমরা গেট ব্যবহার করতে পারি। তো দেখো, রিনা তার বাচ্চাদের জন্য দুপুরের খাবার তৈরি করছে। তো দেখো, সেন্টেন্সটিকে আমরা গেট কিভাবে বলতে পারি, রিনা ইজ গেটিং লাঞ্চ ফর হার কিডস। রিনা ইজ গেটিং লাঞ্চ ফর হার কিডস। তো দেখো, রিনা ইজ প্রিপেয়ারিং লাঞ্চ ফর হার কিডস না বলে আমরা কি বলছি, গেটিং লাঞ্চ। তো প্রিপেয়ার করা, তো কোনো খাবার তৈরি করা বা পানীয় তৈরি করা অর্থে আমরা প্রিপেয়ার না ইউজ করে গেট শব্দটিকে বলতে পারি। এবং সেন্টেন্সটি যেহেতু করছে কন্টিনিউয়াসে আছে, সেই জন্য রিনা ইজ গেটিং এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিনা অতিথিদের জন্য চা বানাচ্ছে। তো দেখো, চা বানানো, সেখানে প্রিপেয়ার না দিয়ে আমরা কিভাবে বলতে পারি, রিনা ইজ গেটিং টি ফর গেস্ট। রিনা ইজ গেটিং টি ফর গেস্ট। তো দেখো, অতিথিদের জন্য চা বানানো, তো কোনো কিছু খাবার তৈরি করা বা কোনো কিছু পানীয় তৈরি করা, তো সেক্ষেত্রে
প্রিপেয়ার না ইউজ করে আমরা কি ইউজ করতে পারি, আমরা গেট শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা সহজে বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, টু বাই, কেনা অর্থে। তো বাই শব্দটিকে আমরা না বলে আমরা গেট শব্দটিকে ইউজ করতে পারি। তো কেমন ভাবে দেখো, আপনি কোন সংবাদপত্রটি কেনেন, তো এক্ষেত্রে কেনার অর্থে আমরা বাই ব্যবহার না করে গেট ইউজ করে কিভাবে বলতে পারি, হুইচ নিউজ পেপার ডু ইউ গেট, হুইচ নিউজ পেপার ডু ইউ গেট, মানে হুইচ নিউজ পেপার ডু ইউ বাই, আপনি কোন সংবাদপত্রটি কেনেন। তো সেক্ষেত্রে বাই ইউজ না করে আমরা কিন্তু গেট ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, তুমি এই পোশাকটি কোথা থেকে কিনেছো। তো দেখো কিনেছো, তো কেনা অর্থে আমরা কি ব্যবহার করব, গেট। সেন্টেন্সটিকে কিভাবে বলবো, where have you got this dress, where have you got this dress। তো দেখো তুমি এই পোশাকটি কোথা থেকে কিনেছো, তো where have you bought না বলে আমরা কিন্তু কি বলতে পারি, got this dress, অর্থাৎ গেট, আমরা গেট শব্দটিকে ইউজ করে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থে, অর্থাৎ পজিটিভ ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। কাউকে বুঝিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা গেট শব্দটিকে বলতে পারি। তো দেখো রাহুল রানীকে দিয়ে তার জন্য একটি বই কিনিয়েছিল। তো দেখো রাহুল নিজে কিন্তু কাজটি করেনি, রাহুল রানীকে দিয়ে কাজটি করিয়েছিল। তো কাউকে দিয়ে কাজ করানো অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি প্রথমে আমরা দেখে নিই, তারপর আমরা বুঝে নেব। তো দেখো রাহুল গট রানী to buy a book for him, রাহুল গট রানী to buy a book for him। তো দেখো রাহুল রানীকে দিয়ে তার জন্য একটি বই কিনিয়েছিল। তো দেখো সেই জন্য কাউকে দিয়ে কাজ করানো অর্থে আমরা মেক গট শব্দ, গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। তো কিনিয়েছিল, সেই জন্য দেখো এখানে গেটের পাস্ট গট, কাকে দিয়ে, তারপরে দেখো পার্সনকে বসাতে হবে রানীকে দিয়ে, সেই জন্য তারপরে আমাদেরকে পার্সনকে বসাতে হবে, সেই জন্য দেখো রানীকে এখানে প্লেস করা হচ্ছে। তারপরে টু প্লেস করতে হবে, তারপরে ভি1 প্লেস করতে হবে, তারপরে দেখো টু বাই, তারপরে দেখো অবজেক্ট কি কিনিয়েছিল, আ বুক, একটা বই কিনিয়েছিল, কার জন্য, ফর হিম, তার জন্য। তো এই সেন্টেন্সটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তো অ্যাক্টিভ ভয়েসে কাকে দিয়ে কাজ করানো হচ্ছে সেটি কিন্তু উল্লেখ থাকে, এবং কাউকে দিয়ে কাজ করানোর অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তারা তাদের বাড়ি রং করাবেন। তো দেখো তারা নিজেরা তাদের বাড়ি রং করবেন না, কাউকে দিয়ে তারা কি করবেন, তাদের বাড়িটি রং করাবেন। তো দেখো এটি কিন্তু সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হচ্ছে, মানে কারো দ্বারা কিন্তু করানো হবে। এবং এখানে প্যাসিভ ভয়েসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, যে ডুয়ার, যে কাজটি করছে তাকে কিন্তু উল্লেখ করা নাও থাকতে পারে। তো দেখো তারা তাদের বাড়ি রং করাবে, কাদের দিয়ে বা কাকে দিয়ে সেটা কিন্তু উল্লেখ করা নয়, নেই। তো এইটি কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা গেটকে কিভাবে ইউজ করে বলতে পারি, দেখো দে উইল গেট দেয়ার হাউসেস পেন্টেড, দে উইল গেট দেয়ার হাউস, এখানে হাউসেস না বলে তোমরা কি বলবে, হাউস, তাদের বাড়ি রং করাবেন। তো দেখো হাউসেস নয় হাউস, দে উইল গেট দেয়ার হাউস পেন্টেড, যে তারা তাদের বাড়ি রং করাবেন। তো দেখো এখানে করাবেন, সেই জন্য দেখো এখানে উইল গেট ব্যবহার করা হয়েছে। এবং এক্ষেত্রে প্যাসিভ ভয়েসে যখন ডুয়ারের কথা উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট তারপরে গেট শব্দটিকে আমরা লিখবো যে টেন্সে থাকবে সেই টেন্সে, এবং তারপরে কি লিখতে হবে, আমাদেরকে অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট কি, তাদের বাড়ি, এবং তারপরে ভি3 ফর্ম, অর্থাৎ ভার্বের ভি3 ফর্ম কি করাবেন, রং করানো। তো রং করানো পেন্ট, সেই জন্য দেখো পেন্টেড, দে উইল গেট দেয়ার হাউস পেন্টেড, মানে তাদের বাড়ি তারা কি করাবেন, রং করাবেন। পরের সেন্টেন্সটিকে দেখো, আগামী রবিবার রাজু চুল কাটাবে। তো রাজু নিজে চুল কাটবে না, কাউকে দিয়ে রাজু চুলটা কাটাবে। তো এখানে ডুয়ারের কথা উল্লেখ নেই, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে। তোমরা গেট ইউজ করলে সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, রাজু উইল get his hair cut next Sunday, রাজু will get his hair cut next Sunday। তো দেখো রাজু আগামী
রবিবার তার চুল কাটাবে, এক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। এবার পরের পয়েন্টটি দেখবো গেটকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো দেখো, ব্রিং, কাউকে কোনো জায়গা থেকে আনা বা কোনো জিনিস কোনো কোথাও থেকে আনা, অর্থাৎ ফেচ অর্থে আমরা বা ব্রিং অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা গেট শব্দটিকে ইউজ করতে পারি। যেমন মাকে আনতে বিমানবন্দরে যাচ্ছে রাকেশ, তো মাকে বিমানবন্দর থেকে আনা হচ্ছে, তো ব্রিং বা ফেচ। তো সেই অর্থে আমরা গেটকে কিভাবে ইউজ করতে পারি, রাকেশ ইজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট টু গেট হিজ মাদার, রাকেশ ইজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট টু গেট হিজ মাদার, বা টু ব্রিং হিজ মাদার, বা টু ফেচ হিজ মাদার। তো দেখো, এখানে ব্রিং বা ফেচ ইউজ না করে আনা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্রিং শব্দটিকে, অর্থাৎ ব্রিং শব্দটি ইউজ না করে আমরা গেট শব্দটিকে ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, বন্ধুর কাছ থেকে তোমার নতুন বইটি আনতে তোমার সেখানে যাওয়া উচিত, অর্থাৎ তুমি যে তোমার বন্ধুকে নতুন বইটি তোমার দিয়েছিলে, এবার তোমার কিন্তু সেখানে যাওয়া উচিত তোমার নতুন বইটি আনার জন্য। তো দেখো, এখানে ব্রিং অর্থে যে আনা, তো আমরা সেন্টেন্সটিকে গেট ইউজ করে কিভাবে বলতে পারি, ইউ শুড গো দেয়ার টু গেট ইউর নিউ বুক ফ্রম ইউর ফ্রেন্ড, ইউ শুড গো দেয়ার মানে তোমার সেখানে যাওয়া উচিত, টু গেট ইউর, টু ব্রিং না বলে টু গেট ইউর নিউ বুক ফ্রম ইউর ফ্রেন্ড, তোমার নতুন বইটি তোমার বন্ধুর কাছ থেকে আনার জন্য তোমার সেখানে কিন্তু যাওয়া উচিত। তো ব্রিং অর্থে আমরা কিন্তু ব্রিং ব্যবহার না করে বা ফেচ ব্যবহার না করে আমরা কি ব্যবহার করতে পারি, গেট। পরের সেন্টেন্সটিকে দেখো, অবস্থার পরিবর্তন, অর্থাৎ চেঞ্জ অফ কন্ডিশন বা স্টেট। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, গেট এই ওয়ার্ডটি কিন্তু ব্যবহার করতে পারি। যেমন বন্ধুর সঙ্গে তর্কের পর রিনা রেগে গিয়েছিল, অর্থাৎ রিনা আগে কিন্তু শান্তই ছিল, কিন্তু তর্কের পর রিনা কি হয়েছিল, রেগে গিয়েছিল, অর্থাৎ তার স্টেট অফ কন্ডিশন, অর্থাৎ তার অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছিল, অর্থাৎ সে কিন্তু রেগে গিয়েছিল। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, রিনা গট অ্যাংরি আফটার অ্যান আর্গুমেন্ট উইথ হার ফ্রেন্ড, রিনা গট অ্যাংরি আফটার অ্যান আর্গুমেন্ট উইথ হার ফ্রেন্ড। তো দেখো, বন্ধুর সঙ্গে তর্কের পর রিনা রেগে গিয়েছিল, তো এই যে রেগে যাওয়া, অবস্থার পরিবর্তন হওয়া, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং এখানে যেহেতু রেগে গিয়েছিল সেই জন্য গেটের পাস্ট এখানে কিন্তু গট লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, আবহাওয়া মেঘলা হয়ে আসছে, তো দেখো রোদোজ্জ্বল ছিল, কিন্তু সেখান থেকে পরিবর্তন হচ্ছে কি, মেঘলা হয়ে আসছে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, দ্য ওয়েদার ইজ গেটিং ক্লাউডি, দ্য ওয়েদার ইজ গেটিং ক্লাউডি, অর্থাৎ আবহাওয়া মেঘলা হয়ে আসছে। তো এই যে পরিবর্তন, তার জন্য আমরা গেট শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং যেহেতু আসছে বলা হয়েছে, সেই জন্য সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু লেখা হয়েছে। তো তোমরা দেখলে আমরা কত রকম ভাবে গেট শব্দটিকে বিভিন্ন অর্থে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করে একে অপরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।